আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুশির সংবাদ, ইদানিং প্রচুর মানুষ কার্ড পাইতেছে। এই সংবাদগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সবসময়, যাতে যারা অপেক্ষমান আছেন তারা শুনে খুশি হন এবং পরবর্তীতে যারা ফাইল জমা দেবেন তারা যাতে সাবধানতা অবলম্বন করে ফাইল জমা দেন। তো ইদানিং আপনারা জানেন যে মেথিওনিন যাদের হচ্ছে তাদের খুব দ্রুত হচ্ছে, যাদের রিজেক্ট করতেছে তাদের দ্রুত রিজেক্ট করতেছে। তো বিশেষ করে যারা সবকিছু ঠিক করে জমা দিতেছেন বা যাদের দোষের কোনো প্রবলেম নাই, তারা দ্রুত রেজাল্ট পাচ্ছে। আবার কিছু কিছু দোষের দেখা যাচ্ছে যে কোনো সমস্যাই নাই, কিন্তু প্রেফেকচার তাদেরকে রিজেক্ট করতেছে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও। তো গত 21 মের পর থেকে নিয়ে আমরা যত ফাইল জমা দিয়েছিলাম এ পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসতেছে, প্রতিনিয়ত মানুষ কার্ড পাচ্ছে। তবে দুঃসংবাদও আছে, 3 জনের সব মিলিয়ে 3 জনের রিজেক্ট হয়েছে এই 21 মের পর থেকে, যাদের মেথিওনিনের আন্ডারে। বাকিগুলা আলহামদুলিল্লাহ পজিটিভ রেজাল্ট আসতেছে। যেটা বলছিলাম আপনাদেরকে, মাসের শেষে আমরা একটা টোটাল আপডেট দিব যে কতজনের রিজেক্ট হয়েছে এবং কতজন মানুষ কার্ড পাইছে বা কতজন মানুষকে চেষ্টা করবো এটার একটা আপডেট যদি দেওয়া যায় তাহলে অনেকের হয়তো উপকারে আসবে। যাই হোক, বাইরের জমা দিয়েছিলাম গত 18 জুলাই। গত পরশু দিন আলী ভাই 7 আগস্ট 2025 ওনার কার্ডের মেসেজ আসছে, ডিরেক্ট কার্ডের মেসেজ। তো ওনারটা একটু ব্যতিক্রম এই জন্য বলতেছি, নর্মালি অনেকে আগে কাজের পারমিশন পাঠিয়ে দেয়, এরপরে কার্ডের মেসেজ আসে। তো ওনার কাজের পারমিশনটা আসে নাই, ডিরেক্ট কার্ডের মেসেজ আসে। তাইলে এমনও হতে পারে, এর থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হইলাম যে কাজের পারমিশন দিবে, অথবা কাউকে ডিরেক্ট শিডিউলের মেসেজও আসতে পারে, অথবা কাউকে কাজের পারমিশন দিবে পরবর্তীতে শিডিউলের মেসেজ দিবে। এইভাবেই হচ্ছে, মূলত দুটোটাই আমরা পাইতেছি। আলী ভাই 18 জুলাই জমা দিছি, কিন্তু দুঃখজনক হইল এটা আপনাদের সামনে শেয়ার করে যে ভাই শুধু খালি খুশির সংবাদ শোনার সাথে দুঃসংবাদের যেগুলো রিজেক্ট হয় ওইগুলো আমরা জানতে পারলে বুঝতে পারতাম যে কি হইতেছে। তো ওনার সাথে যেদিন আমরা জমা দিই আরো 2 জনের ফাইল রিজেক্ট হয়েছে। ওই যে 3 জন আমাদের মেথিওনিনের আন্ডারে রিজেক্ট হয়েছে টোটাল, এর মধ্যে 2 জন হইল ওনার সাথে একসাথে আমরা জমা দিয়েছি। তো এই 2 জনের রিজেক্ট হয়েছে। কেন রিজেক্ট হয়েছে বিস্তারিত আমি চেষ্টা করবো মাসের শেষে টোটাল যে কয়েকটা রিজেক্ট হয়েছে, কি কি কারণে রিজেক্ট হয়েছে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা পরবর্তীতে সাবধানতা অবলম্বন করেন। এবং টোটালি যদি ওই ব্যক্তিরা পারমিশন দেয় তো হয়তো তাদের টোটাল স্টোরিটা আমি বলতে পারবো নাকি। আচ্ছা, আপনার বিষয়ে এখন বলি, যেহেতু আপনাকে সামনে নিয়ে বসছি, এই কবে আপনি ফ্রান্সে আসছেন, আপনার উপরে কোনো শক্তি ছিল কিনা, আপনি কি পোস্টে কাজ করছেন, আপনার অ্যাড্রেসটা কি কারো বাসার অ্যাড্রেস ব্যবহার করছেন না আপনি সংস্থার অ্যাড্রেসের মাধ্যমে জমা দিচ্ছেন, একটু যদি সবার উদ্দেশ্যে বলতেন। অনেকে আগামীতে যারা জমা দিবে এই গল্পটা শুনলে হয়তো তারা সাবধানতা অবলম্বন করবে এবং খুশি হবে আপনার এই সুসংবাদ শুনে। আমি 19 সেপ্টেম্বর 2020 সালে ফ্রান্স আসছি। আসার পরে তো কেস চলছে, কেস রিজাল্ট খাইছি 2021। পরে আর অপেরার ডাকে নাই, অপেরার ডাকছে বাট টাইমার সিএনডার ডাকে নাই, অটো রিজেক্ট মারি দিচ্ছে। পরে আর আমি টাইমার করাই নাই, কাজ করছি। কাজ করার পরে তো ফার্স্ট পোস্টে জমা দিতাম আসলাম, রন্ধগুলোর লগে রিয়া করছিলাম, কিন্তু এই সিস্টেম তো উঠে গেল অন্য কদিন আগে। মানে ফার্স্ট পোস্টে 7 বছর ছাড়া কেউ ইয়ে করতে পারেন না, জমা দিতে পারেন না। পরে 6 মাস পরে মানে নতুন আওতায় কাগজের মেথিওনিনের আন্ডারে যে কাগজ জমা দিরা, ওটা শোনার পরে কয়েস ভাইরা জানাবার পরে নতুন করে আবার রন্ধগুলো হয়েছি। 10 জুন রন্ধগুল অ্যাপ্লাই করছি, 16 তারিখ আমরা পাইছি রন্ধগুল ডেট। 18 জুন জমা দিছি, 7 আগস্ট কার্ডের ডাইরেক্ট মেসেজ দিয়েছি। 18 জুন না 18 জুলাই জমা দিয়েছেন? জুন জমা দিছি, জুন। 18 জুন না 18 জুলাই? 18 জুন, মানে 1 মাস 19 দিনে সর্বমোট মানে দিয়ে দিয়েছি। না, জুন হইলে তো 1 মাস 19 দিন না। আপনি জমা দিয়েছেন কত? একটা স্টেশন দেখো কোথায় এখন? জুনের 18 তারিখ জমা দিচ্ছি। তাই তো 1 মাস 19 দিন। 1 মাস 19, হ্যাঁ, এই তো 2 মাস কথা আমরা একটু দেখি। তাইলে 18 জুন, 2 মাস হয়, 2 মাসের উপরে। জুন, জুলাই, 7, 19 আর 1 মাস 19 দিন। 1 মাস 19 দিন। 1 মাস 19 দিন। 1 মাস 19 দিন। 18 জুনে জমা দিয়েছিল। আমি
সময় আমরা শুরুতে বলতে ভুল করছিলাম যে 18 জুলাই না 18 জুন। আচ্ছা যাক, 18 জুনে জমা দিয়ে এখন কার্ডের মেসেজ আসছে। এটা খুবই ভালো দিক। আপনার উপরে ফ্রান্সের কোনো শক্তি আসছিল না, ফ্রান্স থেকে কোনো নির্দেশনা ছিল না? ওই যে প্রথমে যেটা দিছিল যে নরমাল কেস রিজেক্ট হইলে প্রথমে যে শক্তি দিয়ে 1 বছরের আগে কাউন্ট করতো, বাট এরপরে কোনো নির্দেশনা থাকলে এই বিষয়টা ভালো করে বুঝে শুনে জমা দেওয়া দরকার, কারণ এটার কারণে অনেকের আবার রিজেক্ট হইতে পারে। জমা দেওয়া যায়, আমি আবারও বলতেছি, সবসময় আগে যেভাবে বলতাম এখনো বলি, জমা দেওয়া যাবে, কিন্তু পাওয়ার ক্ষেত্রে পাবে কতটুকু এটার উপরে সন্দেহ। তো এটা ভালো করে বুঝতে হবে, ক্যালকুলেশন মিলাইয়া যদি দেখা যায় যে নতুন অনেকগুলো এলএমও আছে, দেখা যাবে যে ওই সপ্তাহে পুরো অনেক বেশি ডকুমেন্টস তৈরি হয়েছে, তাইলে সপ্তাহে টাকা সত্ত্বেও যদি প্রেফিক্সার জমা দেয়, জমা দিতে পারবে। বললাম না এক করতে জমা দেওয়া যায় আর এক করতে জমা দেওয়া যায় না, তখনই জমা দেওয়া যায় যে শক্তির পরে দেখা গেল আপনার নতুন কিছু সিচুয়েশন তৈরি হয়েছে, জমা দেওয়া যাবে। কারণ অনেকে বলেন যে ভাই আপনারা বলেন যে শক্তির কারণে জমা দিয়েন না, আবার মাঝে মাঝে বলেন দেয়া যায়, দিতে পারবেন রিস্ক নিয়ে যদি দেখা যায় যে আপনার সিচুয়েশনটা এত বেশি স্ট্রং হয়েছে যে আপনার এই শেষ পর্যায়ে এসে তারা, যেহেতু প্যারিস প্রিফেকচার 1 বছর অনেক সময় কাউন্ট করে, অনেক সময় 1 বছর পরে প্যারিস প্রিফেকচার বন্ধক দিয়ে দেয়, অনেক সময় কার্ড দিয়ে দেয়, এক্ষেত্রে রিস্ক নিয়ে জমা দেওয়া যায় যদি পুরো সিচুয়েশনটা স্ট্রং হয়। কিন্তু জমা দেওয়া যাবে, পাওয়ার সম্ভাবনা কতটুকু এটা নিয়ে অনেকটা প্রশ্ন আছে। যদি স্ট্রং হয় তাহলে অনেক ক্ষেত্রে অনেকে পায়, নতুবা রিজেক্ট হয়। তো এটা পুরো বিষয়ে পুরো দোষের দিকে আলোচনার বিষয় আছে, পরিস্থিতি বুঝে তারপরে জমা দেওয়া যেতে পারে, বেশ কমপ্লিকেটেড একটা বিষয়। তো আমি মনে করি যাদের শক্তি আছে ভালো করে বুঝে শুনে ভালো বিজ্ঞ লয়ারদের সাথে আলোচনা করে এটা এই বিষয়ে আপনারা আগানো ভালো। যাই হোক, আপনার উপরে ফ্রান্স থেকে কোনো নির্দেশনা ছিল না, তাই তো? আচ্ছা, আপনার কাজের পোস্টটা কি ছিল? কমিদা কুইজি। তাইলে 1602 কোডের ভিতরে করে আপনার অ্যাড্রেস কি সংস্থা ছিল? না, অ্যাড্রেস সংস্থার অ্যাড্রেস, বাট প্রাইভেট অ্যাড্রেস নিছিলাম, কাজও লাগছে না। আপনি বলছেন লাগবে, চায় না জমা দিন, আমরা দিই নাই। আচ্ছা, শুধুমাত্র ওই যে সংস্থার অ্যাড্রেস, তার মানে এটা অ্যাকসেপ্ট হয়েছে। এখন বলবেন যে আজ থেকে 6-7 মাস আগে আপনি ভিডিও করছিলেন যে বাসার অ্যাড্রেস থাকে, আপনার যারাই ফাইল জমা দেয় সবাই বলছিলেন বা প্রিফেকচারে গিয়ে ঘুরে আসছেন, এরকম হয়েছে আমাদের সাথে। তখন চাইছিল, পরে এখন আবার নমনীয় হয়ে গেছে, এখন সংস্থার অ্যাড্রেসে হইতেছে, মানুষ কার্ডও হইতেছে, এই জন্য বইয়ের কিছু নেই। তবে মূল বিষয়টা হলো যাতে আপনি প্যারিসে দীর্ঘদিন থেকে থাকেন, সব ডকুমেন্টসে যাতে আপনার প্যারিসের অ্যাড্রেস থাকে। এটা নাম না যে কারো বাসার অ্যাড্রেস আপনি ব্যবহার করতে হবে তার মানে প্যারিসে প্রমাণ। আপনার সকল ডকুমেন্টসই যদি দেখা যায় প্যারিসের অ্যাড্রেসটা, তাইলে তারা ওই ফাইলটা রিজেক্ট করবে না অ্যাড্রেসের কারণে। কিন্তু তখনই অ্যাড্রেসের কারণে রিজেক্ট করে যখন দেখে কিছু ডকুমেন্টসে দেওয়া আছে ববিনের অ্যাড্রেস, কিছু ডকুমেন্টসে ধরেন আপনার দেওয়া আছে অন্য এলাকার অ্যাড্রেস, ইভরির অ্যাড্রেস অথবা সাকসেলের অ্যাড্রেস, কিছু ডকুমেন্টসে প্যারিসের, তখনই আপনার অ্যাড্রেসের কারণে রিজেক্ট হইতে পারে। আগেও করছে, এখনো করতে পারে। আর জমার দিন বাসার ঠিকানা লাগবে, বাসার একটা অ্যাটেস্টেশন দেওয়ার সময় লাগবে, ওইটা আগে বলতো, ইদানিং নমনীয় হয়েছে কয়েক মাস থেকে, আলহামদুলিল্লাহ এখন জমা দেওয়া যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তার মানে আপনার সংস্থার অ্যাড্রেস ছিল প্যারিস, ওইটা দীর্ঘদিন থেকে আপনি 4.5 বছর দিয়ে এটাই চলে। যাই হোক, তো আপনার কার্ড তোলার ডেট কবে? 1 সেপ্টেম্বর। শুভকামনা আপনার জন্য। আসলে এরকম কপাল সবারই হোক, সবাই এরকম কার্ড পাবে আমরা আশা করি। আমরা চাই না কারো রিজেক্ট হোক, চাই যে সবাই যাতে কার্ড পায়, তাদের আশ্বাস পূরণ হয়, এটা আমরা খুশি অত্যন্ত। যাদের রিজেক্ট হবে আমরা মৃত্যু জমা দিয়ে আমাদের মাধ্যমে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে ওয়াদা করলাম, আপনাদের একবারে আপিল পর্যন্ত আমাদের এখান থেকে হবে, এটার জন্য আলাদা কোনো বেগ পোহাতে হবে না আপনাকে, এখান থেকে সব কার্যক্রম করে দেওয়া হবে। ধন্যবাদ।